উত্তরবঙ্গে ফের একবার টর্নেডো। তুফানগঞ্জে বিধ্বংসী ঝড়ের লন্ডভন্ড গোটা গ্রাম। তুফানগঞ্জ বিস্তীর্ণ এলাকায় গাছ ভেঙে পড়েছে, ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন তারা। গাছ এবং ইলেকট্রিক পোল রাস্তার উপরে আছড়ে পড়েছে। তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে গাছ পড়ে। নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। অন্তত কমপক্ষে 500 বাড়ি ক্ষতি হয়ে গেছে। 500 বাড়ি ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে এমন অসুস্থতা বা মৃত্যু অবস্থা পর্যন্ত আছে, হসপিটালে আছে 2-3 জন। তারপরে তো বাড়িঘর ভেঙে গেছে, ইলেকট্রিক খুঁটি উপরে গেছে, তারপরে বাড়িতে তো গাছ পরে তো গেছেই, সেগুলো গেছে, তবে দোকানপাটও গেছে, বহু ক্ষতি। সে ক্ষতির পরিমাণটা ঠিক বলতে পারবো না ঠিকই, কিন্তু 500-700 বাড়িতে গেছে, এর মধ্যে কোনো কথা নেই, তারও বেশি হতে হয়েছে। রাস্তা এদিকে বেলাবুদ যে রাস্তা, সেই রাস্তা অবরোধ হয়েছে। গাছ পরে বিরাট অবস্থা, গাছ না সরলে রাস্তায় মানুষ যেতেই পারছে না, সব রাস্তা বন্ধ। এদিকে আবার দোকানপাট আছে, তারপরে ইলেকট্রিক খুঁটি, এখানে যে লাইটিং ব্যবস্থা, সোলার লাইট ছিল, সেই সমস্ত কিছু উপরে গেছে। এইগুলো সব মানুষের খুব অসুবিধা, এখানে যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই। যানবাহন ব্যাহত, যানবাহন তো চলাচলই করতে পারছে না, যানবাহন মানুষজনদের যাতায়াত করবে, বাজারঘাট করবে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এখানে। প্রশাসনের আধিকারিকরা কেউ এসেছিল? প্রশাসনের আধিকারিকরা এই পর্যন্ত এসে পৌঁছায় নাই। সকালবেলা হয়তো সংবাদ পেলে আসবে কিনা জানি না, তবে আমরা প্রশাসনিক বলতে পঞ্চায়েত তরফ থেকে আমরা নাককাটি গাছের এই অঞ্চলটা খুব মোটামুটি অঞ্চলটা ক্ষতি হয়েছে, আমরা সেখানে ঘুরছি, দেখছি, চলছে, আর কি ক্ষতি হলো। মোটামুটি 1:45 থেকে 2টার মধ্যে ঝড়টা হয়েছে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড হাওয়া ছিল, বিদ্যুৎ চমকাইছে খুব বেশি। তারপরে বাড়িতে এই যে গাছটা ভেঙে পড়ে ঘরের উপরে, আমরা ভগবানের কৃপায় কোনো রকমে বেঁচে আছি আর কি। মানে যখন গাছটা ভেঙে পড়ে তখন কি এই ঘরের ভেতরেই ছিলেন? হ্যাঁ, ঘরের ভিতরেই ছিলাম। তারপরে কিভাবে বের হলেন? তারপরে 2টা দরজা আছে, একটা দরজা বন্ধ ছিল, আর একটা দিয়ে বেরিয়ে অন্য ঘরে ঢুকছি। মানে একটা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরই বাঁচাইছে। কে কে ছিলেন ঘরে? এই আমি, আমার স্ত্রী আর ছেলে। পরবর্তীতে কিভাবে বেরিয়ে আসেন? দরজা খুলে বেরিয়ে আসলাম, তারপরে পাশে রান্নাঘর ছিল, রান্নাঘরে ঢুকে ছিলাম আর কি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ঘরটাই তো নষ্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।